أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم In the name of Allah, the Beneficent, the Merciful. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. الآية. يقول رسولنا صلى الله عليه وسلم أفضل الصيام بعد صيام رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد صلاة الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দিনী মুসলিম, আমরা আজকে সাপ্তাহিক আলোচনা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করছি এবং সেই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি বসে আছি, আপনি বসে আছেন, আমরা ঘুমে অচেতন, ঘুমে বিভোর, কিন্তু সময় তার আপন গতিতে এগিয়ে চলছে। সময় তার আপন গতিতে এগিয়ে চলছে বিধায় সেকেন্ড, মিনিট, ঘন্টা, রাত, দিন, সপ্তাহ, মাস পেরিয়ে আমরা একটি বছর অতিক্রম করে নতুন আরবি হিজরি সনের শুরুতে পদার্পণ করেছি এবং আমরা একটি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে নতুন হিজরি সন পেয়েছি, তাই কি না? আজকে নতুন হিজরি সনের 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ, মুহররম মাসের 5 তারিখ। হিজরি সনের প্রথম মাস, সে মাসের নাম কি? মুহররম মাস। যত জাতি আছে, যত বর্ণ, যত
ভাষা আছে, যত ভাষায় যত জাতির নিকটে বাৎসরিক হিসাব বা ক্যালেন্ডার রয়েছে, সেটা আরবি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, ফার্সি হোক বা অন্য কোনো ভাষায় হোক, সমস্ত ভাষায় বাৎসরিক ক্যালেন্ডারের মধ্যে মাসের সংখ্যা কতটি? 12টি মাসের সংখ্যা। জি, 12টি মাসের সংখ্যা। এই 12টি মাসের সংখ্যা, এটা তৈরি, এটার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়ে একটি বৎসর তৈরি করেছেন। সেটা ইংলিশ গণনা বলেন, গ্রিক গণনা বলেন, অথবা বাংলা গণনা বলেন, মোগল গণনা বা অন্য কোন গণনা, সমস্ত গণনার আগের কথা এটা। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে কিতাব, এই কিতাবের মধ্যে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন কি বৎসরের মধ্যে মাসের সংখ্যা কত? 12। কবে থেকে লেখা আছে আল্লাহর নিকটে? এটা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান এবং জমিনের সৃষ্টি, তখন থেকে বৎসরের মধ্যে মাসের সংখ্যা কত? 12। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে অন্য জাতি, অন্য ভাষার মানুষগুলো ওই আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা, যে হিসাব, যে গণনা মুসলমানদেরকে দান করেছেন, সেখান থেকে তারা ধার করে নিয়ে, কর্জ করে নিয়ে তারা তাদের ক্যালেন্ডার চালিয়ে দিয়েছে। আমার সম্মানিত ভাইরা, তাহলে আরবি হিজরি সন, এই হিজরি সনের মাসের সংখ্যা হচ্ছে মোট 12টি। আর 12টির মধ্যে হতে মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে থেকে 4টি হচ্ছে কি হারাম মাস। কি মাস? হারাম মাস, মানে সম্মানিত মাস, অতি সম্মানিত মাস। আমার সম্মানিত ভাই, অতি সম্মানিত যেগুলো মাস রয়েছে, এই মাসগুলোর মধ্যে 3টি আসছে হচ্ছে কি? 3টি আসছে পরস্পর, আর একটি আসছে আলাদাভাবে। 4টি যে হারাম মাস, যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম, আরেকটি হচ্ছে রজব। এই 4টি মাস বলা হয় এগুলোকে হারাম মাস। আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাসের বিষয়কে সম্মানিত করেছেন। এই হারাম মাসের মধ্যে আবার এই মুহররম মাস, এর সম্মান আরেকটু বেশি। কি জন্য সেটা? সারা দুনিয়ার সমস্ত জায়গা, মানুষের জীবনের সমস্ত সময়, সমস্ত দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর, সকলে আল্লাহ, সকলে কার? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বিশেষভাবে তারপরে সম্বোধন করেছেন, তাই কি না? সারা পৃথিবীর কোন এমন জায়গা আছে যে জায়গার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নন? এরকম কোন জায়গা আছে পৃথিবীতে? এরকম জায়গা নেই। সমস্ত জায়গার সমস্ত গ্রহের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সৃষ্টিকর্তা। আসমান জমিন সহ সারা ভূখণ্ডের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তার মধ্যে অনেকই বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মানে আল্লাহর সঙ্গে এই ঘরটিকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। তার মানে অন্য সাধারণ জায়গার চেয়ে এই ঘরটির মর্যাদা বেশি। সকল মাসই আল্লাহ রাব্বুল আলামিনের, সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু বলা হয় শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাস। কাজে মুহররম মাসের সঙ্গে আল্লাহ কি করে দেওয়া হয়েছে? সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাস।
কাজেই এই মাসের মর্যাদা, এই মাসের সম্মান অন্যদের চেয়ে একটু আলাদা, এই কারণে যে এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, তো এই মাস হিজরি সনের শুরু, প্রথম মাস, আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত যাতে করে বান্দা তার ইবাদত করে যাতে করে তার বসবাসকে শুরু করে সেভাবে ভালো হয়, ইবাদতের মধ্যে যেন সে ব্যক্তি তার এই মাসটা এই বছরটা শুরু করতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাসে নফল রোজা রেখেছেন এবং তার সুন্নাত অনুসরণ করে সাহাবাগণ নফল রোজা রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন তারা এই মাসে নফল রোজা রেখে আল্লাহর ইবাদত বন্দি করার মাধ্যমে নতুন বছরের তারা শুভ সূচনা করবে। আমার সম্মানিত ভাইরা, এই মাসে কিছু হুকুম আহকাম, কিছু বিধিবিধান রয়েছে। এর মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম, এটা কি অবৈধ। অবশ্য এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম, যুদ্ধ বিগ্রহ করা হারাম, এটা জাহেলিয়াত যুগ থেকে চলে আসছে। ইসলাম পূর্ব যুগ থেকে এই বিষয়টা চলে আসছে। তারা এই মাসগুলোকে খুব সম্মান করতো, ইজ্জত করতো, কাজে এই মাসগুলোতে তারা যুদ্ধ করতো না। অন্য সময় মারামারি চলতো, কাটাকাটি চলতো, হানাহানি চলতো, কিন্তু এই মাসগুলো আসলে সবাইকে অস্ত্র ফুটিয়ে দেয়, তারা মারামারি করতো, রক্তপাত করতো না। হারাম মাসগুলোকে তাকে সম্মান করে এই মাসগুলো যুদ্ধ করতো না। তবে ইসলাম আগমনের পর এই মাসগুলোর ব্যাপারে উলামায়ে কিরাম তাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে এই মাসগুলোতে যুদ্ধ করা যাবে কি যাবে না, এই বিষয়ে দুটো কথা বলেছে। ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই মাসগুলোতে যুদ্ধ শুরু করা যাবে না, শুরু করাটা হারাম। তো উলামায়ে কিরামের দুটো মত, দুটো কথা কি? প্রথম কথা হচ্ছে যে উলামায়ে বলেছেন যে হ্যাঁ, ইসলাম পূর্ব যুগে, জাহেলি যুগে এই মাসগুলো যুদ্ধ করা হারাম ছিল, অবৈধ ছিল, তারা করতো না। বা ইসলামের প্রাথমিক যুগে এটা অবস্থা ছিল, কিন্তু পরবর্তী সময়ে নাকি মাসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গিয়েছে এটা। এবং তারা যে দলিল পেশ করে বা প্রমাণ যেটা পেশ করে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই সময়ে যদি তোমরা অবিচারের শিকার হও, জুলুমের শিকার হও, তোমরা হাত গুটিয়ে বসে থাকবে তা না, বরং তোমার প্রয়োজনে যুদ্ধ করতে পারবে। তার অর্থ হচ্ছে, তার মানে যুদ্ধ করার যে একটা নিষেধ ছিল, ওই নিষেধটা বাদ হয়ে গেছে। কিছু উলামায়ে বক্তব্য হচ্ছে। আর দ্বিতীয় কিছু প্রকার মানুষ, উলামায়ে কিরাম, তারা বলছেন যে না, হারাম মাসগুলোতে যুদ্ধ করা নিষেধ, এই নিষেধটা রয়ে গেছে। সেটা হচ্ছে এভাবে, হ্যাঁ একেবারে যে নিষেধ, যুদ্ধ করা যাবে তা না, বরং যুদ্ধ শুরু করা যাবে না, মানে শুরুটা মুসলমানদের পক্ষ থেকে হবে, কিন্তু শুরু যদি কাফেররা করে তাহলে মুসলমানরা তার জবাব দিতে পারবে, সেটা তারা প্রতিহত করতে পারবে। দলিল হিসেবে তারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাসুন ফামান ইতাদা আলাইকুম ফা'তাদু আলাইহি, যদি কেউ তোমাদের উপরে যদি সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে হামলা চালায়, যদি তোমাদের উপরে আক্রমণ করে, তখন তাহলে কি ফা'তাদু আলাইহি, তখন তার উপরে উল্টা আঘাত করো। তার মানে হচ্ছে যুদ্ধ শুরু করা যাবে না, কিন্তু যদি কেউ যুদ্ধ বাঁধিয়ে ফেলে, কাফেররা যদি আক্রমণ করে, তাহলে হারাম মাস হলো এই মাসে তার জবাব দেওয়া যাবে এবং তাকে প্রতিহত করা যাবে। মোট কথা হচ্ছে, এখানে বলা যায় যে কথা সেটা হচ্ছে যে এই হারাম মাসগুলোর সম্মান ইসলাম পূর্ব যুগ থেকেই সমাজে আছে, আরব সমাজে আছে।
এবং আগে থেকেই আরব সম্প্রদায় এই মাসগুলো তারা সম্মান করতেছিল, ইজ্জত তারা করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাসে রোজা রাখতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা সম্পর্কে তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা হচ্ছে কি সবচেয়ে উত্তম রোজা রমজানের পরে, এবং ফরজ নামাজের পরে উত্তম নামাজ, উত্তম সালাত হচ্ছে কি রাতের নামাজ। রাতের বেলা যে তাহাজ্জুদ পড়া হয় এই নামাজের কথা বলা হয়েছে। আমার সম্মানিত ভাইরা, এখানে মুহররম মাসে যে রোজার কথা যেটা বলা হবে সেটা কোন রোজা? সেটা হচ্ছে মুহররম মাসে 10 তারিখের রোজা। এই মুহররম মাসে 10 তারিখের রোজা এটা অনেক আগে থেকে চলে আসছে, বরং ইহুদরা তারা এই মুহররম মাসে রোজা রাখত। মুহররমের সময় যখন আশুরা যখন আসতো, তারা রোজা রাখার সাথে সাথে এই দিনটাকে তারা উৎসব বানাতো, এই দিনে তারা উৎসব বানাতো, আনন্দ করতো, তারা খুশি করতো, এবং তারা ভালো ভালো কাপড় চোপড় করতো। তাদের ফ্যামিলিকে, তাদের মহিলা বাচ্চাদেরকে তারা ভালো কাপড় তারা পরাতো, এবং এই যে ভালো কাপড় বা খুশি করার পিছনে যেটা যে বিষয়টা সেটা হচ্ছে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, তখন কি রাআল ইয়াহুদ ইয়াসুমুনাহু, তিনি দেখলেন যে ইহুদা এই দিনটাতে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো, মা হাদা এটা কি? তখন ইহুদা বলল এক কথা, قال هذا يوم صالح نجى الله نبيه موسى عليه السلام من فرعون। যেটা হচ্ছে একটা ভালো দিন, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আহাqqu বিমূসা। মূসা আলাইহিস সালামের একটি অনুসরণীয় বিষয়, এটাকে মানতে, এটাকে পালন করতে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। কারণ আমরা নবীগণ, আমরা আম্বিয়াগণ, পরস্পর আমরা কি ভাই, আমাদের মা ভিন্ন কিন্তু আমাদের আদর্শ এক, আমাদের নীতি এক, আমাদের আকীদা এবং বিশ্বাস এক। কাজেই আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, আমাদের সম্পর্কটা অত্যন্ত জোরালো এবং অতীব শক্ত। অতএব তোমরা মূসা আলাইহিস সালামের এই বিষয়টি অনুসরণ করো, তার চেয়ে আমি বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখলেন, আশুরা রোজা রাখা শুরু করলেন, এবং সাহাবাদেরকে রোজা রাখা শুরু করলেন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রোজা রাখলেন, আশুরার দিন রোজা রাখলেন, তো এই আশুরা রোজা রাখার আগে বা মদিনায় রোজা রাখার আগে আমরা যদি একটু বিস্তারিতভাবে বলতে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা নীতি ছিল, 4 ধরনের নীতি। প্রথম নীতি হচ্ছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, সেই সময়ে হিজরতের আগে, সেই সময়ে মক্কাবাসী আরব সমাজ এই দিনে তারা রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তাদের সাথে কি করতেন? রোজা রাখতেন। হাদিস আসছে বুখারী এবং মুসলিম শরীফে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كانت عاشوراء يوما تصوموه قريش في الجاهليه। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কুরাইশ গণ তারা জাহেলি যুগে তারা এই দিনে আশুরার দিন তারা কি রাখতো? রোজা রাখতো। ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই দিন রোজা রাখতেন।
বোঝা গেল এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আগমনের পূর্বে মক্কায় তিনি কি করতেন? রোজা রাখতেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং ইহুদিদেরকে রোজা রাখতে যখন তিনি দেখলেন, এই রোজা রাখা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। দ্বিতীয় বিষয়টা। তৃতীয় বিষয় হচ্ছে যে মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সাহাবারা মদিনায় আছেন, কিন্তু রমজানের রোজা ফরজ হয়ে গেল। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফামান শাআ সামাহু, যে ব্যক্তি চায় সে ব্যক্তি এই দিন রোজা রাখো, ওমান শাআ তারাকাহু, আর যদি কেউ ইচ্ছা করে সে রোজা ছেড়ে দিয়ে রোজা না রাখে সেটাও সে করতে পারে। তার মানে আগের অবস্থাটা আর নাই। আগে যেটা ওয়াজিব করেছে রোজা রাখতে হবে, রাখা দরকার, আল্লাহ রাসূল হুকুম করেছেন এবার বাউল রোজা রাখতেই হবে, এই বিষয়টা নাই। মানে রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে যদি কারো ইচ্ছা হয় সে রোজা রাখবে, আর যদি কারো ইচ্ছা না হয় সে রোজা রাখবে। তৃতীয় বিষয় ছিল এটা, তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে ছিল এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ লগ্নে, জীবনের শেষ দিকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেছিলেন। কিছু কিছু সাহাবা এসে বললেন আল্লাহ রাসূল যে আমরা যে রোজা রাখি, তো আমাদের রোজা এবং ইহুদিদের রোজা এটা যে একই রকম হয়ে যাচ্ছে, আমাদের কাজ আমাদের কাজ একই রকম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফাইদা কানা আমুল মুকবিল ইনশাআল্লাহ লা সুবান্না তাসে। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আগামী বছর জীবিত রাখেন, যদি আগামী বছর আমরা পেয়ে যাই, তাহলে পরে এই 10 তারিখের সাথে 9 তারিখ রোজা আমরা রেখে। তাহলে রোজা রাখার ক্ষেত্রে বিষয়টা এক হলো, কিন্তু যেহেতু শুধুমাত্র ইহুদিরা শুধু 10 তারিখে রাখে, আমরা তাদের চেয়ে একদিন বেশি রাখলাম, কিন্তু তাদের চেয়ে একটু ভিন্ন হয়ে গেল, তাদের মধ্যে বহুবার মিল থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, পরবর্তী সাহাবাগণ বলতেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর জীবিত রইলেন না, তিনি ইন্তেকাল করলেন। কিন্তু তার ইন্তেকালের পরে সাহাবাগণ তারা 10 তারিখের সঙ্গে 9 তারিখও রোজা রেখে নিয়েছে। আমার সম্মানিত ভাইরা, এই যে আশুরার রোজা, আশুরার যে সিয়াম, এই সিয়ামের ফজিলত কি, এই রোজার একটা বড় উপকার কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইয়াকাফিরা আস-সানাতাল লাযী ক্বাবলাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন মাত্র রোজা রাখা অথবা আশুরার সঙ্গে 9 তারিখে রোজা রাখা, মুহররম মাসে 9 এবং 10 তারিখে রোজা রাখা, এর কারণে আমি আল্লাহর নিকটে আশা করি আন ইয়াকাফিরা আস-সানাতাল লাযী ক্বাবলাহু, যে এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীত এক বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, বছরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন, সুযোগ দান করেছেন ছোটখাটো যেগুলো গুনাহ হয়েছে, যেগুলো অপরাধ আমাদের হয়ে গেছে ছোট ছোট, এগুলো থেকে নিষ্কলুষ হওয়ার জন্য, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীর মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিয়েছেন, উম্মতকে জানিয়ে দিয়েছেন যে তারা যদি এই আশুরা রোজা যদি তারা পালন করে, তাহলে পরে তাদের অতীত এক বছরের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই ইবাদত পালন করার মাধ্যমে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাইরা, আমরা আশুরা সম্পর্কে আলোচনা করছি। আশুরা সম্পর্কে যখন আমরা আল্লাহ রাসূলের নীতি কি, তার রীতি কি, তার সুন্নাত কি যখন আমরা বললাম, এর সাথে সাথে আমরা বলতে চাই যে এই আশুরাকে কেন্দ্র করে অথবা এই মুহররম মাস সম্পর্কে বা মুহররম মাসে সাধারণ মুসলমানদের অবস্থাগুলো কেমন, এটা একটু আমরা পর্যালোচনা করি, একটু আমরা লক্ষ্য করি। যদি আমরা দেখি তাহলে দেখব যে আমরা যারা মুসলমান হিসেবে আমাদের সমাজে যারা দাবি করেন, দাবি করে বসে আমরা যারা মুসলমান, তাদের যে অবস্থা, সেই অবস্থা থেকে যদি কোনো ব্যক্তি দৃষ্টি দেন তাহলে দেখবেন যে এই মুহররমকে কেন্দ্র করে তাদের অবস্থা কয়েকটা প্রকার, কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে। এক প্রকার হচ্ছে এরকম
বিশেষ ধরনের গুরুত্ব দিবে এই দিনগুলোকে এবং বিশেষভাবে তারা এই দিনগুলোকে পালন করার চেষ্টা করবে এবং এই দিনগুলোকে পালন করতে গিয়ে তারা জিব্রাইল আমিন থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা এই কটাক্ষ করবে। বরং আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের, মুরতাদ বলতে তারা কুণ্ঠাবোধ করবে না। এরকম কিছু মানুষ আছে মুসলিম বিশ্বে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়। আছে না এরকম কিছু মানুষ? জি, আমাদের দেশেও সীমিত সংখ্যক কিছু লোক আছে। তাদেরকে বলা হবে কি শিয়া। তো অবশ্যই এই শিয়া সবাই একরকম না। এদের মধ্যে যারা রাফিদি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রত্যাখ্যান করেছে, খোলাফায়ে রাশিদিনের রীতিনীতিকে যারা প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, এদের নীতি নৈতিকতা হচ্ছে এরকম যে তারা এই মুহররমের 1 থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত বিশেষ নিয়মে তাদের বিশেষ ভঙ্গিতে এই দিনগুলো তারা পালন করে থাকে। আবার এদের এই অবস্থা দেখে এদের বিপরীত একটা দল তৈরি হয়েছে। তারা কি এই দিনে তারা শোক করে না। ওরা যেমন শোক করে, মাতম করে, র্যালি বের করে, শোক মিছিল বের করে, তাজিয়া বের করে, এদের বিপক্ষে আরেকটি দল দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে কি তারা খুশি করে, আনন্দ করে। খুশি আনন্দ করতে গিয়ে ফ্যামিলিকে ভালো ভালো খাবার দেয়, ভালো করে, আনন্দ উল্লাস করে। এদের সঙ্গে আমাদের ইহুদিদের মিল আছে। কারণ ইহুদিরা এই দিনগুলোকে ঈদ মনে করতো, ঈদ উৎসব তারা মনে করতো, খুশির দিন মনে করতো, খুশির সময় তারা মনে করতো। এদের সঙ্গে এটা কি আছে? মিল আছে। এই পন্থাটাও ঠিক নয়, এই অবস্থাটা ঠিক নয়। যারা রাজনীতিদের বিরোধিতা করে, খুশি প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, এই নিয়ম নীতিটাও ঠিক না। আরেক প্রকারের নিয়ম নীতি আছে, সেটা হচ্ছে যে রাফিজদের মতো, শিয়া রাফিজদের মতো ওরকম খোলাফায়ে রাশিদের বড় বড় 3 জন খলিফা তাদেরকে কাফের, মুরতাদ বলে না, ওরকম মাতম তারা করে না, ওরকম সংবেদনা তারা প্রকাশ করে না। কিন্তু এমন কিছু কাজ করে যেগুলো কাজের সঙ্গে দ্বীনে ইসলামের কোনো মিল নেই। বেদাতি কিছু কাজ তারা করে। বেদাতি কাজ করে কেমন? যখন এই মুহররম আগমন শুরু হয়ে যাবে, বিশেষ বিশেষ ইবাদত তারা পালন করার চেষ্টা করে, কোরআন খতমের আয়োজন করে, আছে না, মিলাদ মাহফিলের আয়োজন করে। তারা মনে করে যে এই দিনগুলোতে এই কাজগুলো করা অধিক সওয়াবের কাজ, অধিক সওয়াবের কাজ। তাহলে কিছু মানুষ আছে এরকম যারা শিয়া রাফিদের মতো না, ওই রকম শোক প্রকাশ করে না 10 দিন ব্যাপী, আবার আনন্দ করে তাদের উল্টোপন্থীদের মতো, বড় কিছু বেদাতি কাজের সঙ্গে তারা কি জড়িত আছে। আরেক প্রকারের মানুষ তারা হচ্ছে এরকম যে মুহররম মাস কখন, মুহররম আশুরা কখন, এই সম্পর্কে কোনো খবরই নেই, তা জানেই না। আসলে কিছু মানুষ, কিন্তু ওই মানুষগুলো দেখবে যখন 31st নাইট আসবে তখন মানে উৎসুক হয়ে তারা অপেক্ষায় থাকবে যে ওই সময়টা আসবে, তাই কি না? ওই রাত তাকে যাপন করবে। জি, ক্রিসমাস তারা পালন করবে, অথবা বলতে পারেন পয়লা বৈশাখ তারা পালন করবে। মানে ইংরেজি বৎসর, এটা পরিবর্তন কখন হচ্ছে, সময় কখন গড়ে যাচ্ছে তার খেয়াল আছে। বাংলা বৎসর কখন শেষ হয়ে যাচ্ছে, কখন শুরু হচ্ছে, এটা তার খেয়াল আছে। কিন্তু আরবি বৎসর কখন শেষ হলো, কখন শুরু হলো, এই হিসাব তার কাছে নাই। অবশ্যই এরকম এক ধরনের কি মুসলমান।
আরেক ধরনের মানুষ, এবং তারাই হকপন্থী। তারা এই মহরম মাসের শুরু থেকে নিয়ে 10 দিন পর্যন্ত তারা মাতম করে না। কোরআন হাদিস বিবর্জিত উল্লাস আনন্দ তারা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিপন্থী কোন বেদাতি কাজের সঙ্গে তারা জড়িত হয় না। আরবি যে গণনা, আরবি মাসের যে শুরু, এই সময় তারা সচেতন আছে কখন আসে, এবং সেই হিসাব করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পালন করে তারা সিয়াম, আশুরার সিয়াম গুলো তারা কি করে পালন করে। এটাই হচ্ছে হকপন্থী মুসলমান। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা মুসলমানদের যে বর্তমান অবস্থা মুহররম মাস সম্পর্কে বা আশুরা সম্পর্কে ছোট্ট পরিসরে আমি সে কথাটা বললাম। এ পর্যায়ে আরেকটি কথা না বললে না, সেটা হচ্ছে এই মুহররম সম্পর্কে, আশুরা সম্পর্কে আরেকটি ধারণা আমাদের মধ্যে কাজ করে। সেটা হচ্ছে আমাদের দেশের একজন সুসাহিত্যিক, মুসলিম সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, তাই কিনা? বিষাদ সিন্ধু তিনি লিখেছেন। এক সময় আমাদের সমাজে, আমাদের দেশে এই বইগুলো পড়া বা এগুলো মানুষকে শোনানো, নিজে পড়া সবের কাজ বলে মনে করত, তাই কিনা? সমাজের কিছু মানুষ এটা মনে করত যে এগুলো জানা, এগুলো পড়া, এগুলো কি খুব সবের কাজ। আলহামদুলিল্লাহ সেই অবস্থা পরিবর্তন হয়েছে। মানুষ এখন বুঝেছে অনেকে, আলহামদুলিল্লাহ, যাদের বিষাদ সিন্ধুর মধ্যে এই আশুরাকে কেন্দ্র করে যা কিছু লেখা হয়েছে এগুলো অনেক অংশে ঠিক না। আবেগ তাড়িত হয়ে তিনি সেগুলো লিখেছেন। তিনি ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করেছেন, এগুলোকে সামনে নিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নমণি তার নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি পুত্র, তার সন্তান, তিনি শাহাদাত বরণ করেছেন। বিষয়টা সবার কাছে দুঃখজনক, বিষয়টা সবার নিকট হৃদয় স্পর্শী, খুব কষ্টে। কিন্তু আশুরায় রোজা রাখা, আশুরায় তাকে কেন্দ্র করে ওই দিবস পালন করা, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুর রোজা মক্কা জীবন তিনি লিখেছেন, মদিনায় হিজরত করার পর তিনি লিখেছেন, এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তিনি আশুর রোজা কিভাবে রাখতে হবে ইহুদিদের বিপরীত করে সেই বিধান তিনি দিয়ে গেছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাত হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। পরবর্তী সময়ে 61 হিজরিতে কোন ঘটনা ঘটবে, আর ওই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদেরকে কোন বিষয়, কোন ওই দিবস পালন করতে হবে, এরকম নীতি আল্লাহ রাসূল দিয়ে যাবে, এটা কোন সময় কোন ভাবেই মানার বিষয় হতে পারে না। তো ঘটনাটা কাকতালি, হঠাৎ করে হয়ে গেছে। কিরকম? মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দিনে হিজরত করেছেন, যে সময় হিজরত করেছেন, এখন ওই সময় যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ হয়, ওই থেকে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ হয় এবং সে যদি বলে যে আমি আমার এই জন্ম দিবসটা পালন করতেছি এই কারণে যে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন এবং সেই দিনে আমার জন্ম, তাহলে ঠিক হবে? ঠিক হবে। এবং সে যদি পরবর্তীতে বড় বিদ্বান হয়, বড় আলেম হয়, বড় সমাজসেবক হয়, মুসলমান যদি একজন বড় নেতা হয়ে থাকে, পরবর্তী সময়ে তার ওই জন্ম তারিখটা পালন করতে হবে। এই কারণে যে তার জন্ম তারিখ, তার জন্ম হওয়াটা ইসলামের জন্য একটা বড় বিষয়। তিনি ইসলামে অনেক বড় খেদমত করেছেন। না, কোন ব্যক্তির জন্ম এবং মৃত্যু তারিখ পালন করার জন্য তিনি ইসলাম হুকুম দেন। নবী রাসূল ইন্তেকাল করেছেন,
নবী রাসূলগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোন নবীর জন্ম তারিখ কি পালন করা হয়? কোন নবীর কি মৃত্যু তারিখ কি পালন করা হয়? কোন নবীর মৃত্যু তারিখ পালন করা হয় না। তাহলে নবী রাসূলের যেখানে জন্ম তারিখ মৃত্যু তারিখ পালন করা হয় না, এই নিয়ম এই রীতি ইসলামের মধ্যে নেই, তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শারদ কাশী কিভাবে আপনি পালন করবেন? প্রিয় ভাইরা, মানুষ যদি ইন্তেকাল করে, সেই মানুষের ইন্তেকালের জন্য শোক পালন করার রীতি ইসলামের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নীতি শিখিয়ে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মারা যায়, আপনার যদি বাবা হয়, ভাই হয়, মা হয়, কেউ যদি মারা যায়, আপনি পুরুষ মানুষ 3 দিন শোক পালন করবেন। কয়দিন? 3 দিন। আর যদি কোন মহিলা মানুষের স্বামী মারা যায়, তাও তিনি শোক পালন করতে পারবেন সবচেয়ে বেশি কতদিন? 4 মাস 10 দিন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন 61 হিজরিতে। কি আজকে 3 দিন আগের বিষয় না? 3 মাস আগের বিষয়? 3 বছর আগের বিষয় না? 3 শতাব্দীর আগের বিষয় না? বরং তার চেয়ে কতশো বছর আগের বিষয়। আর আজকে এসে যে সমস্ত মানুষ ওই দিবস পালন করে, আমরা বিনীত ভাই বলবো, আসলে এরকম দিবস পালন করার নীতি এবং রীতি দ্বীন ইসলাম কাউকে দেয় না। আমার সম্মানিত ভাইরা, আসলে আমরা এমন এক সময় কথা বলছি, এমন সময় আমরা এই বিষয়টি পেশ করছি যে সময় মানুষ শুধুমাত্র আনুষ্ঠানিকতায় ব্যস্ত। ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে করতে হয়, কি নিয়মে করতে হয়, কার জন্য করতে হয়, কেন আমি ইবাদতটি করব, এই বিষয়ে সেরকম তারা অবধান নয়। ঠিক ভাইরা, আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই কথাটি বলতে চাই যে আজকে এই মুহররম মাসে আমাদের দেশে ঢাকা রাজধানীতে শোক মিছিল বের হবে, তাজিয়া মিছিল বের হবে। সেখানে আবার কিছু মানুষ বুক চাপড়াবে, তাই না? কিছু মানুষ গালে তারা নিজের গালে নিজের থাপ্পড় দেবে, আবার লোহার কিছু জিনিস সে তার পিঠে মারবে, শরীরের বিভিন্ন জায়গায় লোহার জিনিস দিয়ে ক্ষত বিক্ষত করবে, নিজের শরীর থেকে তার রক্ত বের করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল বলেছেন, লা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করো না। নিজেরাই তো নিজেদেরকে ধ্বংস করো না। কিন্তু আজকে আমাদের সমাজের কিছু মানুষ এরকম অন্যায় ইসলাম বর্জিত, শরীয়ত বর্জিত নীতির কাজের সঙ্গে তারা জড়িত, এবং যারা শিয়া না, যারা রাফেজি না, তারা আবার কেউ তাদের সঙ্গে সায় দেয়, দেখার জন্য যায়, তাদের সঙ্গে অংশগ্রহণ করে। এরা হচ্ছে বেদাতি গ্রুপ। এদেরও তাদের সঙ্গে কিছু আছে কি মিল আছে। আমার সম্মানিত ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আসুন শুধুমাত্র মুহররম মাসে আশুরা রোজা রাখার ক্ষেত্রে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ইবাদত পালন করার সময় আমরা খেয়াল করি, আমরা লক্ষ্য করি প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে নির্দিষ্ট ইবাদত যেটা আপনি করতে যাচ্ছেন, যে ইবাদতটা আপনি করবেন, সেই ইবাদতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, কি নিয়মে করেছেন, কখন করেছেন, কোন পদ্ধতি অবলম্বন করেছেন সেই ইবাদত করতে, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। তাহলে পরে আমাদের ইবাদতগুলো সুন্দর হবে, তাহলে ইবাদতের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণ হবে। সেই ইবাদতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি এবং সন্তুষ্ট করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রাজি এবং খুশি থাকবেন। আমি এই কথাগুলো বলে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।